আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। আগের পর্বে আমরা দেখেছি মহারাজ খগেনের কাছে যক্ষরা আর্জি জানিয়েছে তাদের মুক্তির জন্য, কিন্তু সে পথ যে বড়ই কঠিন। ৫৩তম পর্বে এটাই দেখার যে মহারাজ খগেন কি আদেও উদ্ধার করতে পারবে যক্ষদের। একবারও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিও শেষে রয়েছে এই পর্বের নতুন প্রশ্ন ও গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম। মহারাজ, এই বিশাল পর্বতে কিভাবে যক্ষকে খুঁজে পাবেন? চিৎকার করে ডাকবো, পাহাড়ের প্রতিধ্বনি পাখি কাজ করবে। হে যক্ষ, আপনার মতো অনেক যক্ষ অভিশপ্ত অবস্থায় কষ্ট পাচ্ছে। হে যক্ষ, আপনি অলকার পথ নির্দেশ দিলে আমি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি সুন্দর গন্ধ মহারাজ! যক্ষ বোধহয় কাছাকাছি এসেছেন। বলুন মহারাজ খগেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার নেবেন আমার। আপনি আমাকে অলকাপুরীর রাস্তা বলে দিন এবং দেবরাজ ইন্দ্রের সাথে যোগাযোগ করিয়ে দিন, যাতে আপনারই মতো অনেকজন যক্ষকে তাদের বাড়ি পৌঁছে দিতে পারি। অলকার রাস্তা আমি বলে দিচ্ছি, কিন্তু দেবরাজ ইন্দ্রের অনুমতি আমি নিতে পারবো না। সে খুব কঠিন। ইন্দ্র এর জন্য রেগে গিয়ে অভিশাপও দিতে পারেন। আর যক্ষরাজ কুবের? তিনিও ইন্দ্রের অনুগামী। কিন্তু আমি কথা দিয়েছি আমার বন্ধু যক্ষদের, তাদের আমি দুর্বৃত্ত কালাশিরের হাত থেকে মুক্ত করে অলকা নগরীতে পৌঁছে দেব। এখন থেকে আকাশের উদ্দেশ্যে উড়লে আপনি ২ প্রহর বাদে পূর্ব মেঘের দেখা পাবেন। সে মেঘালয়ের আকাশে অবস্থান করছে। রাতের আধার নামলে সে অলকাপুরীতে প্রস্থান করে। আপনি তার পেছনে যাবেন, কিন্তু খেয়াল রাখবেন, যাত্রা পথে ইন্দ্রদেব যদি টের পান যে কোনো ভূত অলকাপুরীতে প্রবেশ করতে চাইছে, তাহলে বজ্র ছুড়ে পূর্ব মেঘকে গলিয়ে বৃষ্টি করে ঝরিয়ে দেবেন, আর আপনিও পথ খুঁজে পাবেন না। তার থেকেও খারাপ হলো, ইন্দ্র রেগে গিয়ে আপনাকে কালচক্রের মাঝখানে ছুড়ে দিতে পারেন, যার ফলে অনাদিকাল ধরে ঘুরতে থাকবেন আপনি। মনে থাকবে মহারাজ, আর বিলম্ব না করে এগিয়ে যাওয়াই ঠিক হবে। তুমি আমার সাথে এসো না কঙ্কাল, অলকার রাস্তায় বিপদ হতে পারে। আমি চললাম। এখন বেশ আরামই লাগছে। কিছুক্ষণ আগেও বেশ গরম ছিল, এখন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া কোথা থেকে ভেসে আসছে। আরে আরে, ওটা কি আসছে আমার দিকে? মনে হচ্ছে একটা অদ্ভুত মানুষ। এ তো মনে হচ্ছে পূর্ব মেঘ, শোনো, ভয় পেও না। আমি ভূতেদের মহারাজ খগেন। যক্ষপুরী অলকার রাস্তা কোন দিকে সেটা আমাকে দেখাবে? না না, একটা ভূতকে অলকার রাস্তা দেখাই আর দেবরাজ ইন্দ্র আমাকে অভিশাপ দিয়ে বরফ বানিয়ে দিন। তোমার পুরনো বন্ধু রামগিরির যক্ষ বলেছে তোমার পিছু পিছু গেলে অলকাপুরীতে পৌঁছতে পারবো। রামগিরির যক্ষ?
ও, আপনি রামগিরি যক্ষের বন্ধু? তাহলে তো আপনি আমার আদরের লোক। চিন্তা করবেন না, আমি সন্ধ্যা পেরোলেই যাত্রা করব অলকার উদ্দেশ্যে। তখন আমার পিছনে আসবেন। শুধু খেয়াল রাখবেন যাতে ইন্দ্র জানতে না পারে, তাহলেই চিত্তির বজ্র ছুড়বে। চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। ওই দেখুন, সূর্য অস্ত গেল। আসুন, আমার পিছনে আসুন মহারাজ। মহারাজ খগেন, মনে হচ্ছে ইন্দ্রদেব রেগে গেছেন, আর নিস্তার নেই। পূর্ব মেঘ, সরে যাও, বাজ লাগলে গলে যাবে তুমি। হে ইন্দ্রদেব, আমার যাত্রাপথ মসৃণ করুন, আমাকে অলোকপুরীতে আসতে দিন। কথা দিচ্ছি অলোক রাত শেষ হলেই আমি ফিরে আসব। দয়া করুন, দেখা দিন দেবরাজ। এক পাও এগোবে না খগেন। যদি এগো তাহলে পূর্ব মেঘকে গলিয়ে দেব। আমাকে যেতে দিন দেবতা। আমার বন্ধু যক্ষরা মুক্তির আশায়, নিজের পরিবারের কাছে ফেরার আশায় আমাকে পাঠিয়েছে। আমি তোমাকে যেতে দেব না। কয়েকজন যক্ষের সুখের জন্য তোমার মতো ভূতকে অলকাপুরীতে ঢুকতে দিতে পারি না। ঠিক আছে দেবতা, তবে এটা দেখুন চিনতে পারেন কিনা। শিবাস্ত্র? এক সাধারণ ভূতের কাছে শিবাস্ত্র? এ কি করে সম্ভব? এ সাধারণ ভূত নয়, ভূতেদের রাজা খগেন দেবরাজ। ভূতরাজ, আপনাকে চিনতে পারিনি। আপনি দয়া করে ফিরে যান, কারণ আমি শিবাস্ত্রের সাথে যুদ্ধ করতে পারবো না। আপনাকে আমায় অলোকপুরীতে যেতে দিতে হবে না। আপনি শুধু অনুমতি দিন যাতে আমি অভিশপ্ত যক্ষদের সাপ মুক্ত করে দিতে পারি। এ কাজ আমার নয়। যক্ষরাজ কুবের একমাত্র এ কাজ করতে সক্ষম। কুবের যদি এখানে দেখা দেন, তাহলে আমি তার কাছে এখানেই আশীর্বাদ ভিক্ষা করে সেই অভিশপ্ত যক্ষদের মুক্তি ঘটাবো। সেক্ষেত্রে ভূতরাজ আপনাকে অলকায় যেতেই হবে, কিন্তু একজন ভূত হয়ে আপনাকে অলকার পথে যেতে দিতে পারি না। যক্ষ হলে যেতে পারি তো? তা সম্ভব। তাহলে এই আমি যক্ষ হলাম। এবার চলুন দেবরাজ, চলুন। এ কি দেবরাজ, আপনার সঙ্গে ইনি কে? আমার সঙ্গে যিনি, তিনি ভূতরাজ খগেন। ভূতরাজ, আপনি কি আর্জি নিয়ে এসেছেন কুবেরের কাছে জানান। যক্ষরাজ, অনেক বড় গল্প। আমি পুরো বিষয়টা বুঝলাম। আমি বলছি যক্ষরা এই মুহূর্তে সাপমুক্ত হোক। আমি সাপমুক্ত হয়েছি। মহারাজ খগেন কথা রেখেছেন। আমরাও সাপমুক্ত হয়েছি। আমরা। ভূতেদের রাজা খগেন আমাদের সাপমুক্ত করেছে। ভূতেদের রাজা খগেনের জয়। ওই শোনো, বাজ পড়ছে, বৃষ্টি নেমেছে, ধরা মাঝে শান্তির বাড়ি নেমেছে। জয় মহারাজ খগেনের জয়।
জয় মহারাজ খগেনের জয়। যক্ষগণ, এবার তোমরা তোমাদের দেশ, তোমাদের পরিজনদের কাছে ফিরে যেতে পারো। হ্যাঁ মহারাজ, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। চিরকৃতজ্ঞ থাকব এই ভূত সমাজের কাছে। বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদের জানাতে চাই। যখনই প্রয়োজন পড়বে আমরা আপনাকে সাহায্য করব। আর একটা কথা মহারাজ, কালাশিরের ক্ষমতা নষ্ট করতে হলে ওর মগজ থেকে নেগেটিভ শক্তি প্রয়োগ বিদ্যার স্মৃতি মুছে ফেলতে হবে। আর সেটা করতে পারে একমাত্র শিবাস্ত্র। এ কি, তোমরা কি ব্যাপার? মহারাজ, খারাপ খবর আছে। কাল দিনের বেলায় কালাশির ভূত ভৌতিক কারাগারের গারদ ভেঙে পালিয়েছে। সে কি? ওরে বাবা, কি হবে? থামো সবাই, থামো। কালাশিরকে কোনো ক্ষতি আমি করতে দেব না। এবারে ওকে ধরলে এমনভাবে বন্দি করব যে ও কোনো কুকর্ম করার মতো অবস্থায় থাকবে না। ওর মগজ থেকে নেগেটিভ শক্তি প্রয়োগ বিদ্যার স্মৃতি মুছে ফেলব। প্রেত স্কোয়াড, আমরা এখন নিজেদের ভূতরাজ্যে ফিরে যাব আর সেখানে গিয়ে দুর্ভুন্ডি যন্ত্রে কালাশিরের অবস্থান জানব। তারপর হবে কালাশিরের অভিযান। এখন চলো সবাই। কি হে, কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ মহারাজ, এই কালাশির এক ভয়ঙ্কর ধাঁধার মতো। কিভাবে কোথায় গিয়ে লুকায় বোঝা খুব মুশকিল। কিন্তু ওকে পালাতে কিছুতেই দেওয়া যাবে না। কিছু একটা পথ বার করতেই হবে। মহারাজ, আমার একটা কথা মাত্র মাথায় এলো মহারাজ। আমরা বোধহয় বৃথাই এক জায়গায় খোঁজাখুঁজি করছি। কি বলতে চাইছো, বলো তো পরিষ্কার করে। আপনি গণেশ কার্তিকের পৃথিবী প্রদক্ষিণের গল্পটা জানেন তো? জানি, কার্তিক সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, কিন্তু গণেশ শুধু বাবা শিব ও মাতা পার্বতীকে প্রদক্ষিণ করল। হয়ে গেল তার পৃথিবী ঘোরা। তার মানে দাঁড়ালো এই যে আমরা যেখানে সহজেই সমাধান পেতে পারি সেটা এড়িয়ে অনেক আকাশ পাতাল ঘুরে মরছি মহারাজ। মানে কালাশিরের পক্ষে সেখানেই থাকা সবচেয়ে সম্ভব, যেটা তার পরিচিত জায়গা, যেটা তার হাতের তালুর মতো সে চেনে। ঠিক ঠিক, এটা তো আমি ভাবিনি। তার মানে তার নিজের জায়গা গোর্গা পাহাড়। ঠিক মহারাজ, আমার মনে হচ্ছে গোর্গা পাহাড়ের কোনো গুপ্ত স্থানে কালাশির লুকিয়ে আছে। দুর্গম গোর্গা পাহাড়ে কন্দরে কন্দরে অনেক অপশক্তির বাসা। সেসব ভয়ানক বস্তুর মুখোমুখি পৃথিবীর কোনো জীব হয়নি। সেই উপস্থলটাকেই কালাশির নিজের কারবারের প্রধান ঘাঁটি করেছে। বুদ্ধিমান বটে ভূতটা। আজ সে সকল নেগেটিভ এনার্জির প্রধান হয়ে বসেছে। মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমরা ভূত। আমাদের অপরিসীম ক্ষমতা মহারাজ, আমাদের সবচেয়ে বড় শক্তি যে আমরা অদৃশ্য হতে পারি। কি বলতে চাইছো তুমি? আমরা অদৃশ্য অশরীরী রূপে গোর্গা পাহাড়ে কালাশিরের অনুসন্ধান করব। সেক্ষেত্রে কোনো দেহধারী পৃথিবীর জীব আমাদের ধরতে পারবে না। সব বাধা পেরিয়ে আমরা কালাশিরের কাছে পৌঁছে যাব। না না কঙ্কাল, তুমি ভুল করছো। তুমি ভুলে যাচ্ছ কালাশি নিজেও একজন ভূত। ভৌতিক বিদ্যার প্রয়োগও সে জানে। সে নিশ্চয়ই আমাদের হাতের মোয়া হবার জন্য বসে নেই। তাছাড়া আমাদের অদৃশ্য হয়ে থাকার ক্ষমতা সূর্য ওঠার সাথে সাথেই শেষ হয়ে যায়। তারপর দূরভুন্ডি যন্ত্রে গুহাগুলোর ভেতর বাইরে দেখার চেষ্টা করি। কালাশির পালাতে পারবে না মহারাজ। গতবারে দুর্ভুন্ডি যন্ত্রে গুহার ভিতরে বাইরে কিছুই পুরোপুরি দেখা যায়নি। আমাকে নিজে যেতে হবে কঙ্কাল। আমিও যাব আপনার সাথে মহারাজ। না কঙ্কাল, আমি একা যাব। আমার মন বলছে আমি কালাশিরকে এবার ধরতে পারবো। চিন্তা করো না, ভৌতিক হেলিকপ্টার রেডি করো। আমি এখনই বেরোবো। এখন প্রথম রাত, সূর্যোদয়ের পরেই শয়তান কালাশিরের টুটি আর আমার এই হাড়ের হাতের কঠিন মুঠি। কালাশিরে এবার মহারাজ কি ধরতে পারবো দেখা যাক পরবর্তী এপিসোডে। আজকের জন্য বিদায়।
যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হলো বাদুড় দুটির নাম স্বল্পক ও কল্পক। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল। আজকের পর্বের প্রশ্ন হলো, কোন মেঘ মহারাজ খগেনকে সহায়তা করল? সঠিক উত্তরের সাথে অবশ্যই জানাবেন কেমন লাগছে শ্মশানের সিকিউরিটি গার্ড। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।